আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ কুকিং শো। এখন আমি রান্না করব পটল আলু ডিম দিয়ে কুমড়ার বড়ি। চলুন দেখে আসি। এখন আমি কুমড়ার বড়িগুলো গরম তেলে ভেজে নেব। বাদামি কালার হয়ে গেলে আমি এখন উঠিয়ে নেব। গরম তেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, ডিমগুলো দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে নেব। এখন আমি হলুদ দিয়ে দিব, হলুদ দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে নেব। ওই তেলে পটল আলু কেটে রেখেছি, এখন একটু ভেজে নেব। ভেজে নেড়ে চেড়ে নেব, একটু কালার হবে তখন আমি উঠিয়ে নেব। এভাবে সব উপকরণগুলো তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন বাটা, লবণ। আগে থেকে রেডি করা পেঁয়াজ কুচিগুলো গরম তেলে দিয়ে দিব, দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপরে দুটো কাঁচামরিচ দিয়ে দিব, তারপরে মশলাগুলো দিয়ে দিব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে। এখন আমি মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিব, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে কষিয়ে নেব। যত কষাবেন তত স্বাদ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে এখন আমরা একটু নেড়ে চেড়ে কুমড়ার বড়িগুলো দিয়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, পানি দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দেব। আবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নেব। এখন একটু নেড়ে চেড়ে দেব। এখন আমি ডিমগুলো দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিব। এখন একটু নেড়ে চেড়ে দেব। এই তো গাইস, রান্নাটা আমার হয়ে গেছে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।